তোমার বন্ধুকে আমি জানি না ভেবেছো? কে কে কে? ওই যে সেদিনের সেই মেয়েটা যাকে তুমি উদ্ধার করলে, তোমার সেই বসরাই গোলাপ। তোমাদের নিয়ে গেলে তো তোমরা ধাসটাম শুরু করে দেবে। হ্যাঁ হ্যাঁ, বলছি সংসার থেকে বেরোনোর তো সুযোগ পাও না, আর একবার যখন বেরোবে তখন সাপের 5 পা দেখতে শুরু করবে। এই বুড়ো কার্তিক হয়েছে, আমাদের লিডার সেজেছে, একা একা দীঘায় যাবে। সিসি আবার বলে এসি রুমে থাকবে। গুড মর্নিং মামা। ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। কাল রাতে শেষ পর্যন্ত কি হলো গো? সেসব কথা তোমার না জানলেও চলবে। বলোই না। আর রুনি, পাকাবো না করে পড়তে বসে গিয়ে যাও। দাদা, ও দাদা, দাদা গো, বর্ধমানি থেকে ফোন এসেছিল, ভাসুরের মেয়ের বিয়ে। ভাবছি রুনিকে নিয়ে 7 দিনের জন্য ঘুরে আসবো। ও দাদা, তুমি তো যাবে না, জানতাম। ও হ্যাঁ, শোন, ওই রুনিকে কিন্তু এখানে রেখে যাস, নাহলে ওই বিয়ে বাড়ি হই হল্লার মধ্যে ওর পড়াশোনা কিচ্ছু হবে না। আমি যাব না। না, সামনে পরীক্ষা, সে কথা তোমার মনে আছে? তাতে কি হয়েছে, আমি তো বইপত্র সঙ্গে করে নিয়েই যাব। মামা প্লিজ, মামা প্লিজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, যাও। বিয়ে বাড়ি গিয়ে পড়াশোনায় ফাঁকি দিলে না, নিজেই ফাঁকিতে পড়বে বলে দিচ্ছি। কিন্তু কিন্তু দাদা, রুনিকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমাকে এখানে একা কাম করে রেখে যাই বলো তো? তাতে কি হয়েছে? বাড়িতে ঠাকুর রয়েছে, কাজের লোক রয়েছে, আর মাত্র তো 7 দিনের ব্যাপার, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু দাদা, যেখানেই যাই তোমার জন্য তো একটা চিন্তা থাকে। বাবা রুনি, এই তোর মায়ের ঘ্যান ঘ্যানানি শুরু হলো। আরে বাবা, এত করে বলছি, দেখতে দেখতে 7 দিন, আমার কোনো অসুবিধা হবে না। এই শোন না, ভালো কথা মনে পড়েছে। কি? দেখ, অনেকদিন বাইরে না আমি কোথাও যাইনি, তাই ভাবছি এই ফাঁকে আমিও বরঞ্চ এই কটা দিন দীঘার সমুদ্রের হাওয়াটা লাগিয়ে আসি, কেমন? হ্যাঁ, ও মা, এটা খুব ভালো কথা। দাদা, বাইরে যখন যেতেই চাও, তখন চলো না আমার সঙ্গে বৈদ্যবাটি ঘুরে আসবে। ও আবার সেই বৈদ্যবাটি বলছি, বল। আরে দীঘা যাবো না, বৈদ্যবাটি বৈদ্যবাটি বৈদ্যবাটি, ওটা বেড়ানোর জায়গা না নাকি? হ্যাঁ, দীঘায় তুমি একা যাবে? তোমার বন্ধুদের বলবে না? মা, সে তো বলতেই হবে। দীঘায় যাওয়াটা কি ঠিক হবে দাদা? সমুদ্রের হাওয়া লেগে যদি ঠান্ডা লেগে যায়, অসুখ বিসুখ করে। মামা তাহলে কোথায় যাবে? সমুদ্রের হাওয়া গায়ে লাগবে, দার্জিলিং এ সর্দি হবে, রাজস্থানে গায়ে ফোস্কা পড়বে। ভালো বলেছি। হাসি হচ্ছে না? ঠিক আছে, আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার তোমার যা খুশি তুমি তাই করো। এই রুনি, যা পড়তে বস। এই যা 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 যা, তোর মা খেপে লাল হয়ে গেছে, তাড়াতাড়ি যা পড়তে বস। হ্যাঁ, এবার ফোন করি। হ্যাঁ দিবাকর, বলছিলাম কি, আমরি, কি হলো ব্রাদার? না, আমার এবার আর দীঘা যা হলো না। কেন? একা ছাড়তে ওয়াইফ ঠিক রাজি হচ্ছে না। আরে কি মুশকিল, একা কোথায়? আমরা তো শখ করে রয়েছি নাকি? আমরা কারা আমরা হইলাম গিয়া আউটসাইডার। ফ্যামিলিতে তো আমাকে কোনো ইম্পর্টেন্সই নাই। এই তোমার লগে দীঘা যামু, যেই বউরে কইছে অমনি ডালে বেগুনে জ্বললা উঠলো। You go Diga, then I go. বসো না এখানে, বসো না। No, sit. কত কি কাটকে কইতাছে No, কি? no. না, আচ্ছা কেটি কই কি প্রবলেমটা একটু বোঝার চেষ্টা What করো। boja? ওই যে প্রবলেম। What problem? Your problem? No problem. No problem. No problem. No problem. You go Diga, I go. Understand? ফুল স্টপ। এই হইল গিয়া সমস্যা।
তার উপর আবার কলিং পেন। মোটের উপর কথা হলো যে আমি আর কোনো কথা বাড়ানোর সুযোগই পাই নাই। তবু তো তুমি না হয় বউয়ের সঙ্গে কিছু কথাবার্তা বলতে পারলে, কিন্তু আমার বউ ফিরে এসে সব শুনে একটা কথাই বললো। যাওয়াচ্ছে তোমাকে, দীঘা যাবে হ্যাঁ। বন্ধু বান্ধবদের নিয়ে, হ্যাঁ? পা- পা- কে বন্ধু? আরে বাবা, বাচু অমৃকে নিয়ে। থামো পাচু, তোমার বন্ধুকে আমি জানি না ভেবেছো? কে কে কে? ওই যে সেদিনের সেই মেয়েটা যাকে তুমি উদ্ধার করলে, তোমার সেই বস্রাই গোলাপ, ছি, ছি, ছি। তুমি তাকে নিয়ে দীঘা যাবার মতলব করছো? কে রে? কে রা? যাওয়াচ্ছে তোমাকে, কান খুলে শুনে রাখো, কোথাও যাবে না তুমি, কোথাও না। এরপর আর কোনো কথা বলা যায়? আমার বউ ভাবে সব সুন্দরী মেয়েরা আমাকে দেখলেই টাপারা টাপারা আমার প্রেমে পড়ে যায়। আমার ভাবে ভাবে এখনো উত্তম কুমার। বুঝলাম। না, আমার অবশ্য উত্তম কুমার মার্কা কোনো প্রবলেম নেই। আমার প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। देख जसविंदर, मैंने 1000 बार कहा है साहब नु सुगर है तो चीनी ना डाला कर। तू तो मेरी कोई बात ही नहीं सुनती। आए हाय, देख इस तरह से मुंह बना के बैठी है जैसे कुछ जानती नहीं। मैं तो परेशान हो गई भाई, एकदम परेशान कर दिया सारे लोग। और इनको देखो, इस उम्र में शौक जगह है क्या, दिखा जाना है। कह दिखा गाने जाना। हाँ, जो अपना एक फ्लास्क संभाल कर नहीं ला सकता वो अपने आप को क्या संभाल कर लाएगा जी। मैंने कह दिया कहीं नहीं जाना, ना दिखा ना बिखा ना कच्ची। मुन्नी मेरे बात सुनो, सब कोई बात नहीं सुना मैंने। বুঝো ব্যাপার। এই অবস্থায় মনে আনন্দ নিয়ে আউটিং এ যাওয়া যায় বল? দিবাকর, হ্যাঁ এদিকে এসো। কি হলো? মায়া জামাই পারমিশন দেয় নাই তো? হ্যাঁ দিয়েছিল, আরে क्या बात, দিয়েছিল, क्या ব্যাস, बात, তাহলে তো क्या ঝামেলা মিটেই গেল। মিটেই গেছে। না মেটেনি, মেটেনি, বরং বেড়েছে। বাড়ছে। বেড়েছে। মানে আমার দীঘা যাবার কথা শুনে মেয়ে জামাই যে কি খুশি হলো। মা, আমার মা গো। বাবা, হ্যাঁ, এতদিনে আপনার সুমতি হয়েছে দেখে আমরা খুব খুশি হয়েছি বাবা। আর এই তো বেরিয়ে পড়ার বয়স। হ্যাঁ, দীঘা, সেখান থেকে পুরী, সেখান থেকে আটলান্টিক ওশান, প্যাসিফিক ওশান সব পার করে চীন, জাপান, আমেরিকা, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড। অত দূরে যাওয়ার সাধ্য সাত আমার কোনোটাই নেই। আমি শুধু দীঘা। এই তো বাঙালিদের প্রবলেম। হ্যাঁ? অথচ বিদেশিদের দিকে তাকান, ফরেনার আপনার মতো বয়সে ঘর সংসারের মায়া ত্যাগ করে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন, এদিকে ওদিকে, ঠিক আমাদের দেশের মুনি ঋষিদের মতো। তোমার জামাই কিন্তু ঠিকই বলেছে বাবা। হ্যাঁ, এখনই তো সময়, বেরিয়ে পড়ার সময়। দারুণ। চড়ুই পেতে, চড়ুই পেতে। আমাদের কথা ভাববেন না বাবা, একদম ভাববেন না। আমাদের দেশের সনাতন আদর্শের কথা ভাবুন। জায়া, পুত্র, পরিবার। তুমি কার, কে তোমার? শুধু যাওয়ার আগে, 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 যাওয়ার আগে লিখে দেবেন। হ্যাঁ, হোটেলের ফোন নম্বর তো লিখে দেবো। হ্যাঁ, লিখে দেবো। না, এই বাড়িটা, বাড়ি। এই কথা শুনে আমার মনে হলো ও শালা ঘর জামাই আমার বাড়িটাকে ঝাড়বার ধান্দা করছে। এ আমি কিছুতেই হতে দেবো না, কবে নাহি। আমাগো অবস্থা তো দেখলা, তুমি বা একা একা দীঘা গিয়া কি করবা? আমাদের জন্য তোমার যা হবে না দীঘা শুনে ব্যাপারটা খুব খুব খারাপ খুব লাগতেছে। খারাপ। আমি কিন্তু দীঘায় যাচ্ছি। একা? হ্যাঁ একা, তোমাদের সঙ্গে নিয়ে গেলাম কি আমার? এই আমরা যাচ্ছি না, তবু তুমি এতে খুশি হচ্ছ? 100 বার খুশি হই। হ্যাঁ? কিরি
তোমাদের নিয়ে গেলে তো তোমরা ধাসটামল শুরু করে দেবে। হ্যাঁ বলছি, সংসার থেকে বেরোনোর তো সুযোগ পাও না, আর একবার যখন বেরোবে তখন সাপের 5 পা দেখতে শুরু করবে। না না শোনো না, আর তোমাদের নিয়ে গিয়ে কি করবো আমি? তোমরা তো হয় রাস্তায় দাঁড়িয়ে মদ খাবে, নয় পুলিশের সঙ্গে কাবাডি খেলবে, আর সমস্ত ঝামেলা আমাকে পোয়াতে হবে, বুঝতে পেরেছো? এই ভালো বাবা, আমি একা একা যাবো, তোমরা এখানে কলকাতায় বসে গরমে পচে মরো, বুঝতে পেরেছো? যাক বাবা, শান্তি। জয় শিবু ট্রাভেলসে ওর জন্য দীঘায় একটা বেশ সুন্দর দেখতে হোটেলে, সুন্দর সমুদ্রের ধারে এসি ঘর বুক করার কথা বলি, কেমন? তোমরা এখানে থাকো। বাই গাইস, টাটা। একা একা যাইব গিয়া? এই বুড়ো কার্তিক হয়েছে, আমাদের লিডার সেজেছে, একা একা দীঘায় যাবে। সিসি আমার বলে এসি রুমে থাকবে, এসি না ফেসি। আমরা কি ধাস্তামি করবো, মদ খাবো? ভাইরে আমাদের জেল থেকে ছাড়িয়ে এনেছে বলে। হরিদাস দেখাচ্ছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।